আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে বাক্কাবিল আসছি এখানকার সৌন্দর্য উপভোগ করতে। এই মুহূর্তে একজন পর্যটকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে এসেছেন? আমি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে এসেছি। আপনার এখানে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে কি আগে কখনো আসছেন আপনি? আসলে এখানে আসা হয় নাই, আমার পাশের উপজেলায় এত সুন্দর একটা জায়গা না আসলে মিস করতাম, আফসোস থেকে যেত। অনেকের কাছ থেকে শুনেছি অনেকবার এই বাক্কাবিলের কথা, কিন্তু কখনো আসা হয় নাই। আজকে এসে সরাসরি সৌন্দর্য উপভোগ করলাম, অনেক ভালো লাগতেছে। পর্যটন স্পটের বিচারে আপনি এখানে 10-এ কত দিবেন? 10-এ আমি 10-ই দিব, কারণ 10 পাওয়ার মতো উপযুক্ত একটা জায়গা এটা। এখানে আসে আপনার এখানকার দর্শনীয় স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার কাছে কেমন মনে হয়েছে? যে এখানে কি 1-এর ভিতর 3 এখানে পাওয়া যায়? আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে সৌন্দর্যের শেষ নেই। আমরা সবসময় বলে থাকি যে বাংলাদেশের পর্যটন উপজেলা হচ্ছে শ্রীমঙ্গল, পর্যটন জেলা হচ্ছে মৌলভীবাজার। সবাই মৌলভীবাজার শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী, চায়ের সৌন্দর্য, চায়ের শহর এগুলো হিসাবে চিনে। কিন্তু এই চায়ের সৌন্দর্যের আড়ালে লুকায়িত এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য, এই বাক্কাবিল নামক এই যে একটা পর্যটন এরিয়া এখানে আছে, মানুষজন হয়তো জানে না। জানলে এখানে প্রতিদিন প্রচুর লোকের সমাগম হতো। আজকে আমি প্রথম আসছি, এখানে অনেক লোক, অনেক বাস, অনেক স্কুল কলেজের শিক্ষার্থী, অনেক সংস্থার লোকজন পর্যটন এরিয়া হিসাবে সিলেক্ট করে এখানে তাদের লোকজনকে নিয়ে এসেছে। আসলে দেখার মতো অনেক সুন্দর জায়গা এটা। এই যে আপনি দেখতেছেন যে অতিথি পাখিগুলো, হ্যাঁ, এগুলো দেখলে আপনার মানে ভিতরে যে একটা শান্তি, একটা প্রশান্তি কাজ করবে, এটা আসলে না দেখলে সরাসরি মানে এক কথায় বলা যায় হৃদয়ে জুড়িয়ে যায়। হৃদয় জুড়ে যায়। আর আমি আমার এক ছোট ভাইয়ের সাথে এখানে এসেছি, এসে আমার অনেক ভালো লাগতেছে। আমি সবাইকে বলবো যে আসলে সময় সুযোগ করে এখানে পর্যটকদের জন্য কি কি সুবিধা আপনার কাছে ভালো লেগেছে এবং কি কি সুবিধা সরকারকে আপনি আহ্বান করবেন এখানে সংযোজন করার জন্য? আমাদের সরকারের উদ্দেশ্যে আমার এই এই এরিয়া ডেভেলপমেন্ট বিষয়ে যে প্রস্তাবনা থাকবে সেটা হচ্ছে যাতে সরাসরি লোকজন গাড়ি নিয়ে এখানে আসতে পারে। রাস্তাঘাট আসার সময় দেখলাম 2-1 জায়গায় কিছুটা ভাঙ্গা আছে, এগুলো মেরামত করে যদি সুন্দর করা যায়, ইজিলি আসা যায়, আসার ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে মানুষের সমাগম আরও বাড়বে বলে। এবং এখানে একটা প্রয়োজনে সরকারের আর্থিক উন্নয়নের জন্য এখানে একটা টিকিটেরও ব্যবস্থা রাখতে পারে এবং লিজ দিলেও পারে, এরকম যে কোনো উদ্যোগ সরকার নিতে পারে চাইলে। তাহলে আপনি মনে করেন যে এরকম একটা সুন্দর জায়গা থেকে সরকার একটি রাজস্ব অর্জন করতে পারে? ডেফিনেটলি আরও 5-10টা রাজস্ব আয়ের উৎসর মতো এটা একটা রাজস্ব আয়ের উৎস হিসাবে বিবেচিত হতে পারে। ধন্যবাদ ভাই আপনাকে, আপনার জন্য শুভকামনা থাকলো।